হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে আপনারা সবাইকে স্বাগতম জানাই। বদরপুর থেকে বেঙ্গালুর সিরিজে আপনারা সবাইকে স্বাগতম জানাই। আমি আছি এখন বিয়াড়া স্টেশনে এবং টিকিটও হয়ে গেছে, ট্রেন কিছু সময়ের ভিতরে এসে যাবে। তো সাথেই দেখেন, হঠাৎ প্ল্যান হয়েছে। আমার বন্ধুরা দেখে বলবে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ। আমি যাচ্ছি ভাই, বেঙ্গালুরে যাচ্ছি, চিন্তা করো না তোমরা। বেঙ্গালুরে যাওয়ার কারণ হচ্ছে ইট ইজ সিক্রেট। এটাকে সিক্রেট থাকুক, এটা যাচ্ছি বেঙ্গালুরে কিছু একটা কারণে। তো সাথেই দেখেন আপনারা, জেনারেল টিকিটে যাব। সো পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা সাথেই দেখেন। তো বন্ধুরা, আমি উঠে পড়েছি আমাদের 55615 শিলচর গুয়াহাটি ডাউন হাফ প্যাসেঞ্জার ট্রেনে। তো এটা আমাকে নিয়ে যাবে গুয়াহাটি পর্যন্ত এবং তারপর আমি আমার গাড়ি চেঞ্জ করবো। সাথেই থাকেন। আমরা আছি বর্তমানে ট্রেনে, এইমাত্র বান্দরখাল পৌঁছেছি এবং এখানে ডাউন প্যাসেঞ্জার যেটি আছে ওটি আমাদেরকে ক্রস করছে। দেখতে পাচ্ছেন আপনারা হাফলং পরে এইটি জায়গা দেখতে অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। আমরা চরিঙ্গালামপুর আমরা ক্রস করেছি। তো আমি প্রথমে বলতে ভুলে গেছি যে আমি যাচ্ছি কিসের জন্য। বা আপনারা দেখছেন হয়তো 22 তারিখে 22 মেতে আমার কলেজের লাস্ট এবং আজকে হচ্ছে 25 তারিখ। 22 তারিখে আমি এক্সাম দিয়েছি এবং 25 তারিখে আমি বেঙ্গালুরুর জন্য রওনা হয়েছি। এটা আমার জন্য একটা টাফ বিষয়, তবে আমি মেনে নিয়েছি। আমি বেঙ্গালুরুরে কিছু একটা করতে যাচ্ছি। আপনারা সবাই দোয়া এবং আশীর্বাদ চাচ্ছেন, আপনারা সাথেই থাকবেন। ওই জার্নিটা আমি আপনাদের সাথে তুলে ধরবো। ওয়েদারের কন্ডিশন যে হঠাৎ বদলে যায় বলার মতো। আমি যখন বেরিয়েছিলাম তখন আমার ফেসে আপনারা দেখতে পাচ্ছেন যে কী ধরনের এবং গরমও লাগছে, অনেক বেশি গরম লাগছে। কিন্তু এখন আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে। আমাদের ট্রেনটি প্রায় 127 কিলোমিটার মতো অতিক্রম করেছে এবং আমরা কালাচাঁদ স্টেশনে পৌঁছব। তো এর আগে পেটে খিদা লেগে গেছে, তো আমার মায়ের দেওয়া রুটি এবং আলু ভাজা এগুলো খেয়ে আমার পেটের খিদা মেরে নেব। ওয়েলকাম টু লামডিং জংশন, মেইন ডিভিশন, NFR Railways। এখন আমি এসেছি হুজে স্টেশনে। আমাদের স্টেশনের
লাস্ট স্টপেজ, তারপর আমরা পৌঁছে যাবো গুয়াহাটিতে। এখানে অনেক ভিড় দেখতে পাচ্ছি। বিকালপুর ভিউ, এদিকে সানসেট হচ্ছে এবং এদিকে ট্রেন যাচ্ছে, অনেক সুন্দর লাগছে। বন্ধুরা, ফাইনালি অনেক ঘন্টা পর আমরা পৌঁছে গেছি গুয়াহাটি রেলওয়ে স্টেশনে। এখন টাইম বাজে বিকাল 7:30। আমরা পৌঁছে গেছি এবং আমরা ট্রেন থেকে নেমে যাবো। ট্রেনে স্টেশনে আমরা এসে পৌঁছে গেছি। এখন যাবো, কিছু সময় রেস্ট করবো। কাল সকাল 6:15 আমার ট্রেন। তো এখানে খাওয়ার ব্যবস্থা করতে হবে, সাথেই তো এখন যা করি আপনাদের সঙ্গে নিয়ে করবো। রাত্রের গুয়াহাটি স্টেশনটি দেখতে আলাদা একটি সুন্দর। এখানে অনেক বেশি ভিড় রয়েছে। এই হচ্ছে এক্সিট গেট। এখান থেকে গুয়াহাটি স্টেশনের ভিউ। হায় হায়, क्या बात है, দেখতে অনেক সুন্দর লাগছে। আরেকটি বিষয় হচ্ছে গুয়াহাটি স্টেশনের জাস্ট পাশে এই হচ্ছে গুয়াহাটি স্টেশনের এন্ট্রি গেট। और এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমি দেখাচ্ছি, এটি হচ্ছে রেস্টুরেন্ট। এটি একটি স্টেশনের বিষয় দিয়ে, মানে এটি হচ্ছে রেস্টুরেন্ট একটি ট্রেনের ডাব্বার মধ্যে। আমি যাব না এটির ভিতরে, তবে আপনারা আসলে যেতে পারেন। তো এখানে একটি বাড়া দিকে গিয়ে আসি, জাস্ট পাশে এই হচ্ছে স্টেশন। এই হচ্ছে গুয়াহাটি স্টেশন এবং এই হচ্ছে এই রেস্টুরেন্টটি। এবং এইদিকে হচ্ছে পল্টন বাজার হচ্ছে ওইদিকে, এবং এইদিকে জানি না কোথায় গেছে, ওইদিকে মেইন রোড, গুয়াহাটি মেইন শহর এদিকে রয়েছে। এখানে আরেকটি বিষয় হচ্ছে, গুয়াহাটি স্টেশনের জাস্ট পাশে এই যে লেডি দুজন বসে আছে, বা এদিকে আরও দেখবেন আপনারা অনেক লেডি, বেশিরভাগ লেডি দেখা যায়, লেডি বসে আছেন যারা মানি কি কয় এটাকে, যারা খুচরা করেন টাকা। যদি আপনাদের খুচরার দরকার পড়ে কখনো, তো আপনারা এসে এখানে খুচরা করাতে পারেন। এই যে লেডি দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে হাতে টাকা নিয়ে বসে আছে, আপনারা আসতে পারেন। শুধু এখানে না, এইদিকে আরও রয়েছে, আপনারা মানি উইথড্র করতে পারেন। এখানে 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 3জন লেডি আমি দেখছি অলরেডি আছে, এবং এদিক দিয়ে অনেক দেখা যায়। আমি আগে যে সময় এসেছিলাম তখন আমি অনেক দেখেছি, সেদিক দিয়ে আপনারা দেখতে পারেন। আরও পাওয়া যায়, দিন হলে দিন দুপুরে অনেক পাওয়া যায়। আপনারা এসে এখানে খুচরা করতে পারেন বা মানি উইথড্র করতে পারেন। এই যে ভিউ, এবং এখান থেকে আমি দেখাচ্ছি गुवाहाटी स्टेशन। এই যে দেখেন, हाय हाय, अरे भैया उसको तो बंद कर लो। आई लव GH बॉय, उसके साथ सेल्फी लेनी है। এখান থেকে हाय, क्या बात है। আমি এসেছি এই যে পল্টন বাজার ওভারব্রিজের নিচে, এবং এদিকে আমি খাওয়া দাওয়া করবো। নর্মাল ভাত 60 টাকা পড়ে। তো এটা আমি বলবো, এখানে সবজি রয়েছে, ডাল রয়েছে এবং এখানে রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজ হচ্ছে আমার ডে 2, শুরু হচ্ছে গুয়াহাটি স্টেশন থেকে। বর্তমান টাইম হচ্ছে 5:15 এবং আমার ট্রেনটি হচ্ছে 6:15। এখনো প্রায় 1 ঘন্টা। গাড়িটির নাম্বার হচ্ছে 12510, গুয়াহাটি টু SMBT বেঙ্গালুরু এক্সপ্রেস।
যেটি অতিক্রম করবে প্রায় 2970 কিলোমিটার, যেটি অতিক্রম করতে সময় লাগবে প্রায় 52 ঘন্টার মতো। এবং কোনো এক ইমার্জেন্সির কারণে আমাকে হঠাৎ যেতে হচ্ছে, আমি স্লিপার টিকিট পাইনি এবং আমাকে যেতে হবে এই যে জেনারেল বগিতে। জেনারেল বগিতে আমাকে কাটাতে হবে প্রায় 52 ঘন্টা সময়। সো সাথেই দেখেন, পুরো জার্নিটা অনেক কষ্টকর হয়ে যাবে। সিট পেয়েছি অবশ্য, তবে কিছুটাও প্রবলেম হবে কারণ স্লিপার নাই তো, এবং 52 ঘন্টা প্রায় 2.5-3 সময়। সাথেই দেখেন, আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো এবং আমি আমার সিটটা দেখিয়ে দিই। এই যে এখানে হচ্ছে আমার সিট, এখানে বসে আমি অতিক্রম করবো পুরা প্রায় 2.5 দিনের মতো। এখন বাজার 6:15, একদম নির্দিষ্ট সময় আমাদের এই ট্রেনটি রওনা দিচ্ছে বেঙ্গালুরুর উদ্দেশ্যে। বাই বাই গুয়াহাটি রেলওয়ে স্টেশন। সাথেই দেখুন পুরো জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা এখন এসেছি আমাদের জার্নির প্রথম স্টপেজ কামাখ্যা জংশনে। শুরু হয়ে গেছে স্টপেজ দেওয়া, তো আমরা এসেছি কামাখ্যা জংশনে। সাথেই দেখুন। আসামের বিখ্যাত দুইটি নদী, একটি হচ্ছে বরাক এবং অপরটি হচ্ছে আমি বরাকভ্যালিতে বাস করি, তো বরাকভ্যালি বরাক আমার দেখা আছে। ওটি হচ্ছে ব্রহ্মপুত্রের স্বপ্ন ছিল এই যে খেয়ে দেখো, ভালো না হলে পয়সা দিবে না তুমি।